আমার বন্ধু মুসাদ্দিক আলী মোহাম্মদ, যিনি সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত এবং আমরা আমাদের সম্ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টিং সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন স্বতন্ত্রভাবে কাজ করতে আগ্রহী, যারা কোনো প্যানেলের বাইরে গিয়ে পলিটিক্যাল পার্টির বাইরে গিয়ে যারা নির্বাচন করবে এবং যারা ক্যাম্পাসে আগে থেকে পরিচিত এবং ফিরে নেমেছে, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই বা কোনো নেতিলেখের অভিযোগ নাই, স্বচ্ছ বা ভালো কোনো যারা রয়েছে ক্যাম্পাসে, তাদেরকে সাথে নিয়ে আমরা মোটামুটি একটা ছোটখাটো প্যানেলের মতো করবো। সেখানে আমরা বিভিন্ন সম্পাদকীয় পদের সদস্য মধ্যে আমরা প্রার্থী নিচ্ছি এবং মিলেমিশে আমরা একটা আংশিক মেধা গ্রহণ করবো। তো তারই অংশ হিসেবে আমি এবি জুবাইর বিন নেসারি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করছি, মুসাদ্দিক আলী মোহাম্মদ সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করছে, মোহাম্মদ রিদওয়ান সদস্য পদে আছেন, আরো আছেন আব্দুর রহমান ফাহাদ, আশিক খান সহ আরো শিক্ষার্থীরা রয়েছে। এই বিষয়ে বাকি কথা আমরা অনুরোধ করছি মুসাদ্দিক আলী মোহাম্মদ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা যারা গত ৬-৭ মাস যাবৎ আমাদেরকে কিভাবে এফোর্ট দিতে হয়েছে ডাকসু নির্বাচনকে কার্যকর করার জন্য, আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি, আমাদের অনেক সহযোগিতা অনশন করেছে, অবস্থান কর্মসূচি করেছে। এই ধারাবাহিকতা একটা দীর্ঘ সংগ্রামের পরেও আমাদের হৃদয় ব্যথা লাগে যে অভ্যুত্থানের পরেও ডাকসু নির্বাচন আদায় করতে আমাদের একটা দীর্ঘ সংগ্রাম হয়ে যায়। অবশেষে আমরা ডাকসু নির্বাচন আমাদের হাতের নাগালে এসে পৌঁছে গিয়েছে। আমরা 7 বছর অপেক্ষা করেছি, 19 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 6 বছর। আমরা এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না। আমাদের ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আশা করি যথাসময় নির্বাচিত অনুষ্ঠিত হবে এবং আমি সেই নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করতে আগ্রহী। যেহেতু আমি সাহিত্যের শিক্ষার্থী, হয়তো খুবই দুর্বল শিক্ষার্থী, কিন্তু সাহিত্য নিয়ে আমার বরাবর অনেক কাজ করার সুযোগ হয়েছে। আমি অনেক কাজ করেছি এবং শিক্ষার্থীদের সাথে আমার যে বোঝাপড়াটা হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি সাহিত্য এবং সংস্কৃতির যে অঙ্গন, সেই অঙ্গনে আমি আমার সাধ্যালোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি এবং শিক্ষার্থীদের সাথে যতটুকু কথা বলেছি, শিক্ষার্থীরা আমাদেরকে একেবারে শর্তহীনভাবে সমর্থন ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ, প্রায় 2 থেকে 2.5 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ন্যায় এবং গণতান্ত্রিক আন্দোলনে অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে আমরা সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছিলাম। আমরা নারী অধিকার নিয়ে কথা বলেছি, আমরা বাবরি মসজিদ এর শাহাদাত নিয়ে কথা বলেছি, আমরা ফিলিস্তিনের গণহত্যা নিয়ে কথা বলেছি, আমরা ট্রান্সজেন্ডার কোটার বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং এরকম অসংখ্য অপরাধের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং অনেক দাবি দিয়ে আমরা দাঁড়িয়েছি। এবং সেই জায়গাতে মোবাইলটা ফ্রেমের ভিতরে ঢুকে মোবাইলটা তারা আমাদের উপর আস্থা রাখবেন বলে এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টাটা চালিয়ে যাবো। আমরা শিক্ষার্থীদের প্রতি আজকে এখান থেকে আহ্বান জানাবো যে আপনারা নির্দ্বিধায় আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিন। কিন্তু ডাকসু নির্বাচন আমরা প্রায় 6 বছর পরে যেহেতু আয়োজন করতে পারছি, বা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো আপনারা কেউ এই সুযোগ হাতছাড়া করবেন না। সবাই 9 সেপ্টেম্বর ক্যাম্পাসে আসবেন এবং স্বতঃস্ফূর্ত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।